কুচিয়ে নিলে তো কাছে তাড়াতাড়ি হয়ে যায়। খুবই ভালো লাগে রান্না করতে। তারপরে অনেক বেলা হয়ে গেছে, এই তিনটে সময় তো খেয়েই যেতে হবে। এক এক করে করে এদিকে মাছ ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে ইয়ে করবো, দেবো তেল দেবো কড়াইতে। মাছ ভাজা করে নিলাম। এবার কৌশলিটা গ্যাসে লঙ্কা গুঁড়ো করে মশলাটা নিয়ে নেবো। সিদ্ধ হয়েছে কিন্তু না অনেকদিন রয়েছে কিন্তু শক্ত হয়ে গেছে, তাই আবার মাকে চাপিয়ে দিলাম। মাকে বললাম গ্যাসে চাপিয়ে দিন, গ্যাসটা পুরো লোতে দিয়ে ঢাকা দিলে বসে সিদ্ধ হয়ে যাবে। তেল করার জন্য তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে কালো জিরে তেজপাতা দিয়ে আলুটা এখানে উঠে নেবো। তো একটু ভাজা করে নিই, নাহলে ভালো লাগে না। একটু লাল লাল করে ভাজা করে নেবো। পেঁয়াজ রসুন দেবো না মাছের ঝোলে। আমার একটা মাছের ঝোল একটু পেঁয়াজ রসুন না দিলে মাছ ভালো লাগে না। একটু আদা দেখলে তো আদা শুকনো লঙ্কা বেটেছি আর জিরে ধনে আমি মাছটাকে ঝোল করি না, সেগুলো একটু তেজপাতাটা বেটে দিই, তাই টেস্টটা অন্যরকম হবে না। সেই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেজপাতা আগে আমার ঠাকুমা কেটেছিলাম, দেখছিলাম রান্না করতে ঠাকুমা বেটে এসে দুটো তেজপাতা বেটে দিয়েছি আর একটা তেলের উপর দিয়েছি। এইবার এই বাটা মশলাটা এটাকে দিয়ে দিচ্ছি। আজকে বাড়িতে মা রান্না, তো আমি বললাম আমি রান্নাটা করি। তখন মশলাগুলো দিয়ে এবার কষাচ্ছে একটু। উনুনে একটু অল্প আঁচটা কম দিয়েছি জানো তো। আর এইটাকে এই কাঠটা গোজা দিচ্ছে না, এটা কড়াইয়ের নিচে দিয়েছি, উনুনের উপরে আর কড়াইয়ের নিচে, মানে একটু উঁচু হবে তাহলে বেশ আর ভালো হবে, জ্বলবে। তো জালটা আসলে কম দরকার। তাই মশলা ভাজা ভাজা হয়ে গেছে, থালাটায় যে মশলা রেখেছিলাম এটা দিয়ে আবার একটু দিয়ে দিচ্ছি। তোমরা হেল্প করবে আমাকে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। কোথাও আমার ভুল হলে কিছু হলে আপনারা অবশ্যই বলবেন, সাবস্ক্রাইব করবে। আপনারা হেল্প করবে, আমি তাহলে একটু এগোতে পারবো, জানো তো। সবাই তো কিছু মনের আশা নিয়ে এই প্ল্যাটফর্মে আসে বলো। এই দেখো মশলা দেখেছো, তরকারির রঙ হয়েছে কি। আমি না বেটে রান্না করতে ভালো লাগে। রাত্রেবেলা গ্যাসে করলে তো তখন আর এই রান্নাঘরে আসতে ভালো লাগে না, এইখানটায় শুধু রান্নাই করি। আরও একটা রান্নাঘর আছে, তো ওই জন্য আর আমার দিনের বেলা বেটে বেটে রান্না করতে ভালো লাগে। যদি কাঠে করি না বেশ বেটে বেটে করবো, খুব ভালো লাগে। দেখো রঙ হয়েছে কীরকম ফুটতে, দেখেছো। কাঠে রান্না করলে মানে কড়াইয়ের সব দিকটাতেই বেশ জাল লাগে রান্নাটা, ওই জন্যই টেস্ট। আর যেরকমই রান্না করো তোমার একটু কষিয়ে রান্না করলে মশলা টশলা অত না দিলেও হয়, যেরকম রান্না করবে তাতেই ভালো লাগবে। এবার দেখো মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া মতন হয়ে গেছে। দেখো রঙ হয়েছে কি, কিছুই মশলা না কিন্তু ঘরোয়া। দেখো ঘরোয়া মশলা, যে বাইরে কেনা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব কিছু না। আমাদের বাড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না। মা এমনি লঙ্কা গুঁড়ো করে গুঁড়ো করে রেখে দেয়, ধনে গুঁড়ো করে রেখে দেয়, তারপরে লঙ্কা গুঁড়ো করে রেখে দেয়। কিন্তু আমি কাঠে রান্না করতে হলে আমি একটু বেটে নিই, নাহলে আমার ভালো লাগে না। বাটা মশলার টেস্ট আলাদা, আর গুঁড়ো করলে না কুচি কুচি মনে হয় যে থাকে। এরকম এবার জল দিয়ে দিলাম তরকারিতে। জলটা কিন্তু গরম জল আমার, আমাদের কাঠে রান্না হয় তো। মানে সকালবেলা ধরো ভাত করে বাবা, যেহেতু সকালে ভাত খায়, বাবা খায়, মানুষ খায়। তারপরে হচ্ছে গরুর জন্য খাবার রান্না হয়, ওই জন্য গরুর খাবার হয়ে গেছিলো। তারপরে মা উনুনের উপরে জলটা গরম বসিয়ে রেখেছিলো। দেখো তরকারির রঙ হয়েছে কি, কোনো কাশ্মীরের রেড পাউডার কিচ্ছু না। আমাদের বাড়িতে তো সিম্পল রান্না ওরা খেতে ভালোবাসে, মা মানি। ধরো একটু কিছু রান্না করবো সেই সব কিছুই খেতে চায় না। দেখো তরকারি ফুটছে, এবার কীরকম দেখেছো কড়াইয়ের সব জায়গাতে জাল মানে লাগছে। এই দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম, অর্ধেক মাথা দুই পিস করে নিয়ে এসেছিলো। বন্ধুরা ভালো লাগলে কিন্তু আমাকে একটু হেল্প করো, আমাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আমি অনেক নতুন নতুন ভিডিও দেবো, ডেলি ব্লগ দেবো। তোমাদের ডেলি ব্লগ ভালো লাগছে কি না আমাকে জানাবে। আমি তো নতুন। এবার এই দেখো ধনেপাতাটা না অনেক আগে দিয়ে দিলাম,
কেননা মা তরকারিতে ধনেপাতা একদম পছন্দ করে না। তাতে এই আগে দিয়ে দিলে কী হয় জানো তো, গলে যাবে তো বেশ, মানে অত আর বুঝতে পারবে না। গন্ধটা থাকবে ঠিকই, গন্ধ এবার ধরো আমার ভালো লাগে, মানিকের ভালো লাগে, বাবার ভালো লাগে, ওই জন্য একটু দেওয়া হয় তরকারিতে। দিয়ে অনেকটা গলে গেলে দেখো রঙ এসছে, আর একটু ঢাকা দিতে হবে মনে হচ্ছে। আমি একটু নুন হলুদ মানে তো হয়েছে নাকি দেখছিলাম, এই দেখো ঠিক আছে, নামিয়ে দিলাম। একদম গরম দেখছে, রঙ হয়েছে দেখেছো। নতুন আলু দিয়ে ধনেপাতা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল। এরকম আলু লম্বা লম্বা করে কেটে আমাদের বাড়ি মাছের ঝোল খেতে সবাই করে। আমার না রুই মাছ অত ভালো লাগে না খেতে, ভালোই লাগে না। কোনো অনুষ্ঠান বাড়ি গেলে হয়তো দিয়ে খাই। তা আমি আবার ঘরে এসে গ্যাসে সেই বকুলিটা বললাম না, বকুলিটা গ্যাসে চাপিয়েছি, সেই কড়াইতেই বকুলিটা নামিয়ে আমি একটা ডিম ভাজা করে নিচ্ছি। ভাতও গ্যাসে করেছে আজকে। দিয়ে রান্না হয়ে গেলে আমার কাঠে, তখন রাত্রের জন্য কাঠে ভাত বসিয়ে দেবো। আর ওই ভাতটা জানো তো, রাত পর্যন্ত ওই কাঠের উনুনে কয়লা কাঠ জাল দেওয়া হয়ে গেলে কাঠ কয়লাগুলো থাকে তো, ওর উপরে উনুনটা বসিয়ে এই মানে ভাতের হাঁড়িটা বসিয়ে রাখলে ভাতগুলো একদম গরম থাকবে। বন্ধুরা তোমাদের কমেন্ট করছো না, কেউ কিছু, কেউ কি ভিডিও দেখছো না, ভালো লাগছে না নাকি, একটু আমাকে হেল্প করো। পেঁয়াজ কুচি কেটে দিয়েছি আর লঙ্কা কেটে দিয়েছি, এই দিয়ে আমি খেয়ে নেব। কখন উঠেছি বলো তো, সকালে শুধু ওই চাই খেয়েছি, আর কিছু খাইনি। এখনও তো ভাই 1টা বাজতে পারে। আর নিজের জন্য করতে গেলে তখন আর সৌন্দর্য লাগে না, না। ডিম ভাজা দিয়ে ভাত, ডিম ভাজা, শাক ভাজা, ব্রকলি, এই দেখো আমি গুছিয়ে নিয়েছি। দেখো তরকারিটার রং হয়েছে, দেখো একবার তোমরা দেখেছো। খেতে হলে এরকম তরকারি আমার বাড়ি আসবে। দেখো কি সুন্দর রং হয়েছে, দেখেছো, গরম ভাত একদম। আর এই দেখো খেয়ে দিয়ে বাসনগুলো দেখো, একা হাতে সব কাজ আমার, দেখেছো বাসনগুলো দেখেছো। এবার একটা লেবু খাবো, চা। এবার ঘরে যাই। এই দেখো মানিক কালকে নবদ্বীপ থেকে কত মটরশুঁটি এনেছে, বলছে কি কম দামে পেয়েছে, অনেক নিয়ে এসছে, 6 কিলো মনে হয়।